আচ্ছা আচ্ছা সকালবেলা কি এমন দরজা টোকা দিচ্ছে? কি হলে? কে? সকালবেলা এরকম ডিস্টার্ব করছিস কেন? কি হয়েছে বল? তোদেরকে দেখতে আসছে। আর তোর ফালা তো আগে কাজের কথা বল। খালাম্মা বলছে 2 মাসের ভাড়া দিতে, না হলে তোদের দরজায় তালা ঝুলবে, তোরা চলে যেতে হবে। আচ্ছা তুই যাই, আমরা বুঝবো। এরকম করতেছিস কেন তুই? এরকম করিস কেন? ও মাই গড, আমার এরগুলোকে একটু দেখে যায় না? না দেখতে হবে না, তুই যা। এই রাত 12টার পরে রেডি থাকিস, আমি আসবো, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। ওদিকে বাড়িওয়ালা আন্টি নোটিশ পাঠাইছে যে বাসা ছাড়া না, তোরা এখন ঘুমাচ্ছিস। কি হলে? সিলেটে আছো কে? বাড়িওয়ালা আন্টি নোটিশ পাঠাইছিল যে বাসা ছেড়ে দেওয়ার জন্য। তুমি সকালবেলা ওই আন্টির কাছে গেছো কে? আরে শালা, আমি কেন যাব? তোর হবু শাশুড়ি ওই চামচা হিজলাটাকে পাঠাইছে। ও এই কথা। হে আমি ম্যানেজ করব, তুমি ঘুমাও। ওই শালা, তোরা কি শুরু করছিস? তোরা প্রত্যেকদিন সকালবেলা তোদের দুজনের কারণে একদিনও ঘুমাতে পারি। শালা তুই আসছিস, আমরা আছি আমাদের চিন্তায়, আর তুই আসছিস তোর ঘুম নিয়ে। কত পেঁচাচ্ছিস কেন? কি হয়েছে বল? বাড়িওয়ালা আন্টি বলছে 2 মাসের বাসা ভাড়া একসাথে দিতে, না হলে তালা ঝুলবে, বাসা তালা ঝুলবে। সেটা কি খেয়াল আছে? কি হলে দেখো? আরে হেইয়া তুমি চিন্তা করো না, মই মোর সোয়ানারে কইয়া সব মাফ করে গেল। দোস্ত যেভাবে হলো একটু ব্যবস্থা কর। আচ্ছা হেইয়া মই দেখুন নে, এখন কি কলেজে যাবা নাকি বসে থাকবা? কয়টা বাজে? কলেজে তো টাইম হয়ে গেছে। আমি আপনার বাসার নতুন ভাড়াটিয়া। আন্টি আছে? আম্মু কে আসছে দেখো তো। কি রে, কে আসছে? এসে দেখে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনার বাসার নতুন ভাড়াটিয়া, উপরে তলায় আসছিলাম। তো আমাদের এখানে ওয়াশরুমে পানি আসতেছে না, সমস্যা করতেছে। তুমি কি রাবণীর ভাই? জি। আচ্ছা ভিতরে আসো। না না, থাক, আরেক সময়। আচ্ছা ঠিক আছে, আমি কেয়ারটেকারকে বলে ঠিক করে দিব। তুমি বাসায় যাও। দরজাটা সেলফি তুলিল। বোঝো না এখন সেলফি যোগ না, মই চিন্তা করতে আসছি, মই কি করছো আমার বাবু দেখতো কালকে সোনার সাথে ওই যে কথা বলছিল ছেলেটা না? ও হইয়া ডাকতো। ডাক্তার আলাদা সাইজ করে। এই 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 ছেলে, এই এই দিয়ে আসো। হ্যাঁ হইয়া তোমারে করতে আসি। সামনে আয়ো। আরে আসো না। এলাকায় কি নতুন আসছো? ভদ্রভাবে চলো না।
এগুলো কি শুনতেছি যে এসেই কি মেয়ের সাথে কথা বলা শুরু করছো? কথা কও না, সববার দিয়ে গাল ফাড়িয়ে ফেলাম, মনে হয় কিছু জানো না। এই যে মোর ডার্লিং এর লোকে লাইন মারো। বুঝতো কি আর করবি, আজকের জন্য ওকে মাফ করে দে। কি হইলে হারিয়ে গেছো কে? রাস্তার মধ্যে একটা লাথি মারমু, রাস্তা দেখ। কি হইলে পিছন থেকে তাও কে? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কাপড়ের সাথে আমার একটা জিনিস চলে আসছে। এই কেডাইলে? কি হইলে? এই আপনাদের কাপড়ের সাথে আমার একটা জিনিস চলে আসছে। কি জিনিস? ও মনো, এই যে তুমি বুঝতে আসো না, কালকে রাত্রে গায়ে দিছো ওই সেন্টু গেন্দিটার কথা কইতে আছে। ও আচ্ছা আচ্ছা। সদীপ গেন্দিটা লই আয়। দাঁড়া, নিয়ে আসতেছি। আসুন না, ভিতরে আসুন। আসেন না, ঠিক আছে, না ভিতরে আসেন। না, ঠিক আছে, না। আসলে আপনি কি এই কথা কইতে আছেন? আপু একটা কথা বলি। বলুন। আপু এটা কি আপনার? জি না, এটা আমার দাদি। ওয়াও, কি আপনার দাদা এখনো বাইসে আছে? হ্যাঁ, দেখে আসেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আসিও কিন্তু। আচ্ছা ওকে, বাই। কে? আন্টি আমি আন্টি আম্মু এই বক্সটা পাঠাইছি আপনার জন্য। ও আচ্ছা, আসো ভিতরে। না আন্টি আরেক সময় আসবো। না না, ওই দিনও বলছিলা, আবার আসো, এখন আসো। না থাক না, আরেক সময় আসি। আসো না। কে আসছে আম্মু? এই তো রিশাদ আসছে, আসো। ভালো আছেন? ভালো। তোমরা বসো, কথা বলো, আমি আসতেছি। বসেন। তো কি অবস্থা আপনার? এই তো আছি ভালো। পড়াশোনা কেমন চলতেছে? চলতেছে ভালোই। আমি না আপনাকে আজকে কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো বলে ভাবতেছি। বলেন। সত্যি বলবো? হ্যাঁ। বলবো? আজীব তো বলবেন না। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন কিনা এটা যে কালকে জানিয়ে দিবেন। কি রে, ছেলেটা কোথায় গেল? আমার ফোন আসছে তো জরুরি। ওফো, আবার আজকেও চলে গেল। ললনা 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 মালটা নতুন মনে হচ্ছে। এই কমে দাও। কোথায় যাচ্ছেন আপনি? মিউজিয়াম হাউস। হাই আরিস মিউজিয়াম হাউস। ইংলিশ বাংলা কো বাংলা কো মিউজিয়ামের ভাষা কোনটা? কি বলতেছেন? মিউজিয়াম হাউস। আচ্ছা যা যা। কি রে দোস্ত, ওরা নিজম বলছে? হ্যাঁ নিয়েছেন তো। দাঁড়া দাঁড়া হালারে। এদিকে আও। খোলো খোলো। আরে এটা খোলো। কই যাইবা? মিউজিয়াম হাউস। মিউজিয়ামের ভাষা। ওইখানে কাচ্ছি। কার কার? মিউজিয়াম আমার ভাবির স্ত্রী। কে? মিউজিয়াম বাবির স্ত্রী না। কোত্থেকে আসছো তুমি? আমেরিকা। আই এম কাম ফ্রম আমেরিকা। এ মিয়া বাংলা বলো। আমি আমেরিকা থেকে সকালবেলা বাংলাদেশে। নিজুম তোমার কি হয়? নিজমের সাথে আমার এনগেজমেন্ট হয়। আল্লাহরে কে দোলারে দিলাম, আল্লাহরে এলাকার মধ্যে আসবো না। আরেকবার পাইনি রে শালারে। আচ্ছা কাল যে কক্সবাজার যাইতেছি এটা টিকিট কাটছো? হ্যাঁ, টিকিট তো আমার বাসায়। তাহলে তার মাসায় এই যে আমার বাসায় রাখতে আসছি। ঠিক আছে। আরে কক্সবাজার টিকিট কাটি ফেলছে তো। আরে এটা কি নিশাতের আব্বু না?
আরে হ্যাঁ, ওইটা ওই লাবণী আসছে, আমাদের বাচ্চা লাবণী আসছে, ওর আব্বু আর কি এটা। ও আচ্ছা আচ্ছা। ও চাচা, চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? চিনছোস চাচাকে? আপনি রিশাতের আব্বু না? জি হ্যাঁ। আরে হ্যাঁ, ও তো লাবণীর আব্বু না? তুমি বলবি চাচাকে একটা কথা বলার ছিল আর কি। জি হ্যাঁ বলো। সে কি আমের পোলা? আরে বললাম না, রিশাত হ্যাঁ। ওই আপনাদের বাড়িওয়ালার মেয়ে আছে না, বাড়িওয়ালার মেয়ের সাথে দেখছি আপনার ছেলে কি একটা সম্পর্ক করতেছে। তাতে এগুলো কিন্তু ঠিক না, বুঝছেন? আমার মনে হয় ওরা একজনকে পছন্দ করে। বাড়িওয়ালার মেয়ে সোহানা একজন। ও তাই নাকি? হ্যাঁ। আমি তো এটা চেয়েছি। আমি তো এটা চেয়েছি, তাই নাকি? এই যে আপনি চাইছেন? আরে কি? এই যে আপনি চাইছেন? জি হ্যাঁ, এটাই তো আমি চেয়েছি। আমাকে ভালো একটা নিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা আমার বাসায় কিনে আসো, আমি অনেক খুশি হয়েছি। তোমার বুঝলো? আমার একটু কাজ আছে। কেন কিসে? আচ্ছা তো একটু কাজ আছে, তো পর বলবো। আচ্ছা ঠিক আছে বলছে। আচ্ছা ঠিক আছে। আই দেখ দোস্ত, ওই ছেলেটা না? আরে হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই তো। জানোস তো, ছেলেটা না যা ভীতু। কি বলি? হ্যাঁ, একদিন আমাদের বাসায় আসছিল, বুঝছস? মানে আমরা যে ফ্ল্যাটে থাকি, আমাদের ফ্ল্যাটে ওই ছেলেটা ভাড়া নিয়েছে, বুঝছস? পানি আসে না, এই ছেলেটা আসছে বাসায়, যে কোনো ফল দিয়ে আসছে আর কি। ওর উদ্দেশ্য তো সে আমার সাথে ইয়া করবে, আমাকে না কিছু প্রপোজ করতে আসছে। মানে এমন ভাবে বসে কথা বলতেছে, সে দৌড়ে পালাই গেছে ভয়ে। ভালোবাসি আমি তো পুরাই থপ। আম্মু জানাতে নিয়ে ছেলে কোথায় আম্মু জানি না। তো বিএফের কি অবস্থা? আচ্ছা দোস্ত, মোটামুটি, বেশি তো ভালো না। আচ্ছা দোস্ত তুই থাক, তাহলে আমি যাই, আমার কল আসছে তো। কেন বেশি বিজি? না আর তোর তো পাশে আছে, আসি আমি না, বাই দোস্ত। ঠিক আছে, ওকে বাই দোস্ত, টাটা। নে ওই পালাচ্ছ কেন? এদিকে আসো। কি প্রবলেম? বুকে চুরি খেলতেছে কেন এইভাবে? এই পথ দিয়ে যাইতেছি না। এই পথ দিয়ে যাচ্ছিলে না? কালকে কি বলেছিলাম? ভয় পাচ্ছ কেন? না, আমি আপনাকে ভালোবাসি, এই কথাটা বলছি না। এটা বলবো, দৌড়ানোর কি আছে? এখন তোমার আস্থা লাগবে? আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ সত্যি। এভাবে হাতটা রাখছো কেন? ইজি হয়ে দাঁড়াও।
দোস্ত তো শোনা না হ্যাঁ এই যে তোমরা দাঁড়াও মই আইতে আছি ঠান্ডা মাথায় কথা বলি আর তোর তো মাথা গরম। এই সোহানা এই যে তুমি জানো তোমার আমার কথা আছে। তোকে না আমি বলেছি আমার সামনে না আসার জন্য। এই যে তুমি সাথে করো তোমার মই ভালোবাসি বুঝো না কেন? আমি তোর মতো ছেলেকে ভালোবাসবো? কখনোই না। তুই তো একটা লুচ্চা বদমাইশ তোর জানোয়ার কোনাকার, সারাক্ষণ বাদর একটা গলায় ঝুলাই ঝুলাই রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো, এখন আমার বলতেছো আমাকে ভালোবাসি। এই যে তুমি কি কইতেছো? এই যে তুমি মনে করতেছো তোমার কাছে মনে হয় মই এরকম তোমার মই ভালো তোমাকে টাচ করতে বারণ করছি। মই টাচ করলে তো কি করবে? মই ভালোবাসি। আমাকে তুই তোরা বারণ করছি তোমাকে? তুমি মোর ভালোবাসি না। এই যে তুমি কি করলা? তোকে যেন আর আমার চোখের সামনে না দেখি, আমার এলাকাতে আর আসবি না, কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ আস্তে আস্তে বাবু কি নেই বাবু, আমার দোস্ত মনে আবার সেই বরিশালের লঞ্চ মোর গালের উপর মশা পড়ছিল তো এই জন্য ডেঙ্গু মশা না নাই লেনটা বসছে আমার লোক মস্কারি করো। ওয়ালাইকুম আসসালাম। জি ভাবি আছে? না ও তো আমার শ্বশুরবাড়িতে গেছে। আচ্ছা আপনাকে তো চিনলাম না। আমি বাড়ি মাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই তাহলে আমি উঠি। আচ্ছা ঠিক আছে আসেন। আসসালামু ওয়ালাইকুম সালাম। আবু বন্ধুরা সব ঘুরতে যাবো, টাকা লাগবে 1000। কালকে না তোমাকে 500 টাকা দিছি, কিসের টাকা? আমার তো কোনো টাকা নেই, দিতে পারবো না। তাই এই ছবিগুলো কি আম্মুর কাছে কি পাঠিয়ে দিই? মইমুতে দি পাঠিয়ে দিই? দি না পাঠিয়ে দিই। 500 টাকা কেন? আচ্ছা 500 টাকা কালকে নিয়ে, কালকে দিই। এখন দাও, সমস্যা কি? না এখন নাই, আর 500 টাকা কালকে নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আব্বু। অনেক দিনে যে ব্যায়াম ট্যাম করতে হইতেছি না, আমার কপালে আমার কিছুই জুটে না। আরে জুটবে না বলতে তো তোরা আলার আসো শুনছে, আমি নাই। বললাম বেয়াদবি করলে পারবা কেমনে? আরে থাপ্পড় একটা খাই নে, ঠিকই পারবি। তারপর আমি তো গাই নাই, তোরা তো আলার মাছ কি মোর গাল লইয়া কথা কও। আরে দিদি দিদি চাপড়ে দিদি ইঞ্জের মতো ছেলে করিলে নাকি? দেখি এটা তো শালা না, নিজেকে ছোট ভাই না এটা। এই শোনো শোনো শোনো, এই শোনো শোনো শোনো, সে নো কমে দাও। নিজুমা ভাই না, নিজুমে তো একটু দেখতে মেয়ে, তুমি এরকম কেন? হ্যাঁ এগুলো তো ঠিক না, এগুলো কি কি বলিস? তুমি কি সেভ করো না কে? সেভ করবা? রাখো রাখো রাখো, তোমার আপুকে গিয়ে বলবো আজকে আমাকে একটা কল করা যাবে, ঠিক আছে? বুঝো গুড বয়, গুড বয়। ঠিক আছে, কল না করতে বললে তুমি বলবা যে আমার সাথে একটু দেখা করতে হবে, ঠিক আছে? যাও যাও ভাই। কিছু বলবি? আপনার সাথে বলছি তোকে দেখা করতে। তুই ওর সাথে দেখা করতে গেলি কেন? আমি ওর সাথে দেখা করতে যাই না তো, আমি তো খেলতেছিলাম, আমার স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, যা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
আম্মু বাদর তিনটাকে যদি আজকের মধ্যে না তাড়াও আমি কিন্তু কিছু একটা বলবো। হ্যাঁ, ওরাও আজ আমার সাথে বেয়াদবি করছে। যা বলে আস আজকের মধ্যে যেন বাসা ছেড়ে দেয়। ঠিক আছে। সকাল সকাল আবার কিরাইলে এই যে শোনো, কেউ নেই তো দেখে ফেলতে গেলে কিরে বন্ধু, কি হয়েছে তোর? বন্ধু মোর একটা সমস্যা হয়ে গেল। কালকে রাত্রে ওই ঘুমাইছিলাম রে, ময়লা পরে সকালে দেখি সোয়া নাই, মোর গায়ে কিছু ছেলে না, সোয়ানা দেখিয়া বেশ হয়ে গেল। এখন চিন্তা করতে আছি মুই কি করবো। ও এই কথা, দোস্ত টেনশন করিস না, ও তো তোর গার্লফ্রেন্ড, দেখতে পারবো বেটা, তুই এটা নিয়ে টেনশন করার কি আছে? আরে বোকা, এই তো মোরে দেখতেই পারে না, এই মোর গার্লফ্রেন্ড হয়ে গেছে। দোস্ত কিছু মনে করিস, আমরা আছি তো, আমরা দুই বন্ধু তোর পাশে আছি, তাই না? ওই চিন্তা করতে আছি মোরে কি বাসা ঢুকতে দেবে। সেটা নিয়ে কোনো টেনশন করবি, কি বলো? আরে এটা নিয়ে কোনো টেনশন করিস না, আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আচ্ছা বুঝি, মনু, ভূমিকম্প চালাবো। তুমি তো পিছনে ঘুরতে আসো, এই যে তোমার মায়ের সমান, বুঝছো? তোমার ছোটোর মধ্যে জ্বর দেওয়া ওই দেওয়া দেখি আমার। এই তুমি আমার ভাইকে কি বলছো? তোমার না করছে আমার পেছনে পেছনে না করতে? তোমার ভাইকে আর কি বললাম, তোমার ভাইকে বলছি না তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? এক বছরের জীবনে আর তুমি আমার কিসের ভালোবাসা? সারাদিন এই বাদর দিদিকে নিয়ে মেয়েদের পিছনে পিছনে ঘুরতে ভালো লাগে, এটা কি তোমাদের কাজ? ওরা বাদর কইছে, বাদর, ওরা বাদর। এই আমাকে যা বলো বলবো, আমার বন্ধুদেরকে কিছু বলবো না, ঠিক আছে? এটা রুস্তম ভাই গার্লফ্রেন্ড না? হ্যাঁ তো। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপুরে দেখতেছে এখানে তিনটা ছেলের সাথে ঝগড়া করতেছে। কি কইছস? আমার মহল্লায় আমার জানের দিকে চোখ দিয়ে কার এত বড় সাহস? ওই হালার দিকে নজর রাখ, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সব কথা কি তোরে কোয়া লাগবো?
তোদের দিকে তোদেরকে উঠ ঘরে এদিকে তোদের দিকে তোদেরকে তোদের ভিতরে সদীপকে সদীপ সদীপ বল এই না আমি না একে দিকে গেছে আছে কোন সদীপ কই তুই তো সদীপ সদীপ আরে কোনটা সদীপ এটা বল তিনটা কি সদীপ এমন ফিলা ফিলা এই বন্ধু রুস্তম ভাইয়ের হাত থেকে কিভাবে বাঁচবো একটা আগে দেখি। সজীব, তুই কি আর কোনো মেয়ে পাস নাই? রুস্তম ভাইয়ের গার্লফ্রেন্ডকে কেন ধরতে গেলি? আরে দোস্ত, আগে তো আমি জানতাম না রুস্তম ভাই যে পিঙ্কিকে পছন্দ করে। হ্যাঁ, এবার ঠেলা সামলাও। একটু আসতে পারি? আগে চাই কি জানি আজকে দেখা করতে চাই। আচ্ছা কর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ সোহানা কি মনে করে? ভাই একটা ছোট কথা ছিল। হ্যাঁ বলো বলো। আসলে আমার একটা ছেলে ডিস্টার্ব করে তো, ওকে একটু সাইজ করতে হবে তাই। কি কে শালা? চলো আমাকে নিয়ে চলো। আরে কোটালো সেলফি দেখে সবাই ভাবে আমি খুব সুন্দরী, যখন দেখা করি ওরা দূরে পালাই বাড়ি, তাই বেশি মেকআপ করে আমি হতে চাই সুন্দরী, বিদেশি মেকআপ করি আমি বেশি মেকআপ করি, রিসমা দেখে যায় না বোঝা প্লনে ছাড়া ছড়ি ওরা কথা আরে পড়তে ছাড়মু এত গরম কেন? কথা বলছি, ওই আচ্ছা ওকে। কথা আমি রুস্তম ভাইকে ডাকবো। কি ও ভাবি এত গরম দেখাচ্ছেন কেন? ওই তুমি কেডা? তুমি কেডা? হ্যাঁ? বলছ না? এই আপনি রুস্তম ভাইকে ভয় পাই নাকি? হ্যাঁ রুস্তম ভাইকে মারমু রাখা শুরে দিমু। তোকে মারো। ও তাই না? ইয়েস ভাবি। রুস্তম ভাই কি করবো আমগো? বডি দেখছো? বডি জিম করা বডি এগুলা। আমার বন্ধু বডি বুঝছো? অস্ট্রেলিয়ার বল। অস্ট্রেলিয়া। না মই তোমার ভালোবাসি, তুমি তোমার ভালোবাসো না? পথ ছাড়বি? ভাইয়া তুমি থাকোকে, তোমার মই কত ভালোবাসি তুমি জানো? তোমার লাগে আমি বাড়ি করছি, গাড়ি করছি, যদিও এখনো কমপ্লিট হয়নি বাড়ি। কে আবার কিছু বল। আপনি কে? রুস্তম ভাই। আসসালামু আলাইকুম ভাই। কেন চলেন? আমি কেন ভয় পাই? বাবা তো গাড়িতে আছো কে? মই আসি না। এ সোনা, এই তুমি কারে লইয়েছো? তোমার খালা তো ভাই। কি হলো? বডি মোর বাপ দেখছো? বন্ধু, হ্যাঁ বন্ধু, হেরা তো গেছে গা। চলে গেলে। কিরে যা বলছি রুস্তম ভাইয়ের ভয় পাস না? এখন এখন ভয়ে হাত কাঁপছে। ভয় দেখাইতে আছো মোরে? তুমি মোরে চেনো? মোর হাত কত লম্বা মোরে চেনো? কি হইলে হুপাইতে আছো তো? চুপ। এই দাঁড়া মারো কে? দাঁড়া তোরে মারেন লেগে। রুস্তম ভাই এত বড় সাপ। দেখতেন বস শালা আপনাকে কত বড় দশ দিতে। দশ সালারে।
মনু ওই দিন মোরে মারছিলা, এই যে তোমার কে বাঁচাইবে? হোপানি দিয়ে আজিয়ে কামড়বে না। বন্ধু, রুস্তম ভাইয়ের হাত থেকে কিভাবে বাঁচবো একটা আইডিয়া দেবো। দোস্ত, আমার মাথায় একটা আইডিয়া আসছে, চল সবাই মিলে কক্সবাজার থেকে ঘুরে আসি। গুড আইডিয়া, বলিস? হ্যাঁ চল, তাহলে চল যাওয়া যাক। হ্যাঁ চল, গুড আইডিয়া। ওয়াও, কি সুন্দর রুম দেখছো সানি? ওফ, আমার খুব পছন্দ হয়েছে। খুব মজা হবে আজকে, শুধু মজা মজা। কি মজা, খুব মজা। খুব দারুণ লাগতেছে। সিলেটে আসো, টাকা আছে? টাকা তো সব আমার। কার টাকা? আমার। কি পাগল হয়ে গেছো? ও পাগল হয়ে গেছে, পাগল। তুই ওদিন আমার পকেট থেকে টাকা দিয়ে সব হোটেল ভাড়া কন্ট্যাক্ট করলি, মনে নাই? হ্যাঁ, এই তো তুমি আমাকে অর্থমন্ত্রী, আমাকে টাকা দিবে না তো কেটা দিবে? ঠিক বলছো দোস্ত, তুই তো আমাদেরকে সব হেল্প করবি না? আচ্ছা, এই কারণে আমাদের বাস মাইরা ছাদে উড়ে দাও। তুই কি কক্সবাজারে যা খরচ আছে এই তুমি চালাও। হ্যাঁ না না, পারবে পারবে, ও তো পারবে। আমাদের বন্ধু আছে না, পাই ভাগ হবে, তিনজনে সমান করে দিব। আমি কেন সব দিব? কেন? এমনি আব্বু টাকা যা ছিল সব তোদের পিছে খরচ করছি। মোর আব্বা তো গরিব মানুষ, এই তুমি ম্যানেজ কর না। বাহাতি পাই না আমাদের আব্বু, আর কি করবো? আমাদের দোস্ত আছে, কি করবো? তোদের সাথে খরচ আর করা দিলাম। আমার নাম করে খুঁজতেছে আর আমরা কক্সবাজার মজা করতেছি। আমার দেখবো বন্ধু, ওই চিন্তা করতে আছি অনেকই তুই চিন্তা করিস না, তুই যা দেখবে তোর সোনা ঠিক হয়ে গেছে। আমার নিজম, আমি এখন গেলে কি পাবো? দেখ হলে তো ভালোই। আমি কি আলাদা, আমার আমি তো সব শুধু আমি বলতেছি দোষ অনেক মজা করছি, চল এবার হোটেলে ফিরে যাই। চল এবার হোটেলে উঠে যাক, অনেক রাত হয়েছে। সারাদিন সাগর পাড়ে থেকে শুরু করে ভিজে অবস্থা খারাপ। কক্সবাজার বাইরে থাকারও দরকার নেই, আবার কিছুক্ষণ পরে নামবে প্রয়োজন। কে? হাই, how are you? আপনাকে ঠিক ছিলাম না? I'm সবুজ, come from America. আচ্ছা ঠিক আছে, বসুন।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। How are you? বসেন। হ্যাঁ ভালো, বসেন। এই তো রতন তো কেমন আছেন? ফাইন, এভরিথিং ইজ ওয়েল। হ্যাঁ আপনি বসেন, আমি আসছি। ওকে ভাইয়া। আয়। Hi, I am Shoboj. I'm from America. আসসালামু আলাইকুম, আমি নিজুম। Okay. ও হচ্ছে আমার একমাত্র আদরের বোন। ছোটবেলা যখন আব্বা আব্বু মারা যায় এখানে মানুষ করে। আন্টি আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আমি তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। হ্যাঁ, আমাকে মম সব বলেছে। মম আমাকে পাঠিয়েছে এনগেজমেন্টটা করার জন্য। মম বলেছে এনগেজমেন্টটা করে আমেরিকা ল্যান্ড করতে। আচ্ছা আচ্ছা, তাই আমি এখন এনগেজমেন্টটা শেষ করে ফেলতে চাই। ঠিক আছে। একটু হাতটা দিবেন। দে হাত দে, হাত দে না। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এখন আসি। কেন, বসো, দুপুরের খাবারটা খেয়ে যাও। না ভাইয়া, বাইরে খেয়ে নিব, আমার ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে ভাইয়া, তাহলে আমি আসি। আচ্ছা, তাহলে আবার দেখা হচ্ছে। নিজেকে বলে দাও। ওকে ভাই, ওকে নিজু, তাহলে আমি আসি। টাটা, বাই। সারা বিলাতি বাদর। বাসের মেয়েটা না বুঝতো, সে তুই যা বলস আমার থেকে কত টাকা শিখ, খুব দারুণ মজা লাগছে। অসুবিধা কি, তুই টাকা পয়সা দিবি, আমাদের হেল্প করবি না? তুই দিয়ে তো আমি শেষ। কি রে দোস্ত, এত টাইট লাগতেছে কেন? কি সমস্যা? কোথায় আসলি? আমি মার্কেট গেছিলাম। কেন মার্কেট? টাকা দিতে পারো না, মার্কেটিং করে। কার জন্য কি কিনছিস তুই? এই আমার ব্যাগটা দাও। এরা হালা কি কিনছে? আমাদের জন্য কিছু আনছ? কি রে, এটা কি? জামা কার জন্য? এই দেখি দেখি, এই যে মোর সোয়ারাত বন্ধ, এর দরকার। আলা দেখছো, ওটা আমাকে দিতে পারে না মানুষের জন্য, গার্লফ্রেন্ডের জন্য ইয়ে কিনতে আসছে, গিফট কিনতে আসছে। দেখি না একটু ভাবি সোনা খুব বেশি হয়ে যায় নাকি? খুব খুশি হয়ে গেল না দোস্ত? কি নাই আচ্ছা দোস্ত, বাদ দে। দোস্ত, সত্যি তুই সোনাকে একটু বেশি ভালোবাসো? হয়, মোর জামার থেকে বেশি ভালোবাসি। আমিও আমার নিজেকে অনেক ভালোবাসি। তোরা যে এত ভালোবাসো, তোরা পাবি। আমার মতো মজা কর, মজা তোরা পাবি না। পাবি এখন কি যাইবা নাকি এখানে কসবার থাকবা? হ্যাঁ, যাইতে হবে। ওই টাকা তো শেষ করে লাইছো, দেখ সব শেষ করে ফেলছো। আবার টাকা নিয়ে আবার আসবে, সমস্যা নাই, টেনশন করিস না বন্ধু। চল, মই টিকিট কাটতে আছি, আজকে রাত্রেই মোরা। কি বলিস, টিকিট কাটি ফেলছো? কি প্রেম করছ, আমার মতো মজা করবি বেটা। আমার কবিতা, আমার এই যে লাইনের মতো দেখতে আছি না? লাইলি, লাইলি মানে কি রে? সোনার ড্রেসটা লাইনের দিয়ে। হ্যাঁ, ওইটাই করা যায়। তুই কোন জন নিয়ে নিছিস না ড্রেস? হ্যাঁ ওইটাই। হাই লাইলি, কি খবর? কি রে, মন খারাপ? মন খারাপ কেন? কি হইছে? তুই দেখেছিস মন খারাপ? হ্যাঁ, ভালো আছি। মন খারাপ? আমার এতদিন কোথায় ছিল তোরা? একটু ঘুরতে গেছিলাম। কি খবর তোর? তোমার জন্য কিছু একটা করতে গেছি আর কি, বাইরে বুঝো না। কোথায় গেছিস? আমার সাথে কথা বলিস না, আমার মন খারাপ দিস। তোর একটা এই যে মোর সোনা রে, এই ড্রেসটা দিয়ে দিই। সোহানাকে? হ্যাঁ, সোহানাকে এটা দিয়ে দিস। সোহানার তো বিয়ে হয়ে গেছে। কি বলি? গতকালকে তোর বিয়ে হয়ে গেছে। তোর মন খারাপ করিস না। ও আরেকটা কথা, কি নিজেরও তো বিয়ে হয়ে গেছে। কি বলিস তুই? দোস্ত, দোস্ত তোর মন খারাপ করিস না, আমরা আছি না। দোস্ত, বাড়ি থেকে একটু কয়দিন ঘুরে আসে, মনটা ফ্রেশ করে। টেনশন করিস না, কোনো সমস্যা নাই দোস্ত। কয়দিন ঘুরলে ফিরলে এমনি মন ভালো হয়ে যাবে।